নমস্কার দর্শক বন্ধু, আজকে সুন্দর দিনে সুন্দর মুহূর্তে প্রত্যেকের সাথে প্রত্যেকের সঙ্গে যে মানুষটি থাকে তার জীবনটাকে সুন্দর করে দেওয়ার জন্যে, তাকে তার স্বপ্ন পূরণ করে দেওয়ার জন্যে, তাকে তার সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্যে তিনিই হচ্ছেন নবগ্রহ জেমসের কর্ণধার এসকে আবিদ। এই আবিদ ভাই যেরকম নবগ্রহ জেমসের কর্ণধার, সেই রকম একজন সঠিক সফল অ্যাস্ট্রোলজার। সফলতার শীর্ষে পৌঁছেছেন আপনারাই, তার কারণ আপনারা যারা ওনার কাছে এসেছেন, আপনারাই কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে সাক্ষাৎকারে বলেছেন যে ওনার কাছে এসে ভালো আছি, ওনার কাছে আসার পর জীবনের সফলতা পেয়েছি। আর যারা এখনও আসতে পারেননি ওনাদেরকে বলবো, আপনারাও যদি সফলতা পেতে চান অবশ্যই যে নাম্বারটি স্কলিংয়ে রয়েছে এই নাম্বারে ফোন করে একবার যোগাযোগ করুন এসকে আবিদের সঙ্গে। আবিদ ভাই আপনাদেরও ভালো রাখবে, তাই আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, অনুষ্ঠানের তরফ থেকে স্বাগত জানাবো আবিদ ভাইকে। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু। আবিদ ভাই, হ্যাঁ, আমরা তো রাশি একদম রাশি নিয়ে, লগ্ন নিয়ে আমরা আলোচনা করছি। মিথুন রাশি অবধি হয়ে গেছে, নেক্সট যেটা কর্কট রাশি। একদম একদম জাতক জাতিকাদের কোন গ্রহটা ভালো থাকলে তাদের স্বপ্ন পূরণ হয়? সব থেকে আগে বলবো, দেখো যাদের কর্কট রাশি বা কর্কট লগ্ন, তাদের ক্ষেত্রে 2024 থেকে খুব খারাপ সময় ছিল, প্রচন্ড খারাপ সময় ছিল। 24 এবং 25ও মোটামুটি খারাপই যাচ্ছে, যেহেতু মঙ্গল এখন একটু নিচস্থ মঙ্গল এখন কর্কট রাশির ঘরে। সেইখান থেকে আমরা কি পেলাম, কর্কট রাশি মানে কর্কট রাশি যেহেতু আমরা চন্দ্র, তো চন্দ্র প্রত্যেক আড়াই দিন অন্তর ঘর কিন্তু চেঞ্জ করে। তাহলে আমরা যখন প্ল্যানেট অনুযায়ী যখন আমরা দেখি যে 12টা ঘরের মধ্যে কর্কট রাশির ঘর যেটা চন্দ্রের ঘর, সেটা আমরা 4 নম্বর ঘর পাই। তো 4 নম্বর ঘর থেকে আমরা কি পাই? 4th হাউস চন্দ্র, যাদের কর্কট লগ্ন অথবা কর্কট রাশি, তাদের বেশিরভাগ আমরা দেখি স্কিনের, দাঁতের, চোখের প্রচণ্ড সমস্যা। একদম চন্দ্র কারোর যদি রবির সঙ্গে যুক্ত হলে, কেন চন্দ্র রবির গ্রহণযোগ, এই গ্রহণযোগে মানুষের কর্মক্ষেত্রে তাদের মায়ের শরীর নিয়ে, বাস্তু নিয়ে প্রচণ্ড সমস্যা দেয়। আমরা বেশিরভাগ দেখি কর্কট রাশির যারা জাতক বা জাতিকারা, তাদের কর্মক্ষেত্রে জন্মস্থান থেকে কর্মস্থান যতটা দূরের মধ্যে হলে অতটা বেটার। কেন চন্দ্র কি হচ্ছে জল, দেখো জল যেখানেই রাখবে সেখানেই কিন্তু গড়িয়ে যায়। আমাদের শরীরের মধ্যে এই পঞ্চতত্ত্ব দ্বারা, আমাদের যেমন শরীর পঞ্চতত্ত্ব দ্বারা গঠিত, অগ্নি, পৃথিবী, বায়ু, জল এবং আকাশ। আমাদের শরীরের মধ্যে 72% কিন্তু ওয়াটার, সেটাই হচ্ছে আমাদের চন্দ্র। চন্দ্র কি করে? চন্দ্র থেকে যেমন আমরা মা পাই, মন পাই, জল পাই, লালং পালং পাই। চন্দ্র হচ্ছে আমাদের মনের কারণ। অনেক মানুষ দেখবেন না, অনেক রকমের চঞ্চল হয়, এক জায়গায় বসতে পারে না। চন্দ্রের আবার যারা জাতক বাজাতে, চন্দ্র সবসময় বিষ তুলা রাশির ঘরে উচ্চস্থ ফল দেয়, তারা কিন্তু ভালো একটা ডাক্তার হতে পারে, তারা ভালো একটা সায়েন্টিস্ট হতে পারে। আমি যে এই কর্কট লগ্ন, কর্কট রাশি, আমি কর্কট লগ্ন, এবিপি আব্দুল কালাম আজাদ, তার কিন্তু কর্কট লগ্ন ছিল। তাহলে ভাবেন চন্দ্রর জাতক আজকে উনি কোন লেভেলে ছিলেন একটা সময়, মানে ওনার একটা কি, মানে আজকে ওনাকে আমরা ভগবানের মতন পাই। কেন? ফার্স্ট যে আমাদের ইন্ডিয়াতে মিসাইল যে তৈরি হয়েছিল, সেটা কিন্তু উনি বুদ্ধি লাগিয়ে, কত বড় উনি সায়েন্টিস্ট ছিলেন, ভাবেন ওনার বুদ্ধিটা কত বড়। তো কর্কট লগ্ন যারা জাতক, একদম মানে এইগুলো ভাগ্য। এবং সত্যি মানে একটা মানুষকে দেখলে অনেক মানুষ হয়, অনেকে পজিটিভ হয়, অনেকেই নেগেটিভ হয়। ন্যাটাল চার্ট যদি ভালো থাকে, গ্রহ নক্ষত্রের অবস্থান যদি ভালো থাকে, তাহলে ফুটপাত থেকে সে রাজা হতে পারে, আবার রাজা থেকে ফুটপাতেও আসতে পারে। তাহলে এইগুলো মানুষের, আমি বেশিরভাগ দেখি না যাদের কর্কট লগ্ন, কর্কট রাশি, তারা মনের ক্ষেত্রে প্রচণ্ড নরম হয়। তারা নিজের জন্য না, তারা পরের জন্য খাটে।
তারা নিজের জন্য জীবনে কাটে না, তারা পরের জন্য কাটে। আমরা বেশিরভাগ জন্মছকের মধ্যে দেখেছি। আবার চন্দ্রর ঘরে দেখো বৃহস্পতি বসলে তখন কিন্তু আমরা গজকেশরী যোগ পাই, খুব ভালো। গজকেশরী যোগ আবার কাদের? যাদের প্রত্যেক কোনো সম্পত্তি টাকা পয়সা তাদেরই কিন্তু আমরা জন্মছকের মধ্যে গজকেশরী যোগ পাই। চন্দ্র বৃহস্পতির সঙ্গে বসলে খুব ভালো প্রভাব দেয়, প্রচণ্ড ভালো প্রভাব দেয়। আমরা যেমন লগ্ন অনুযায়ী আমরা প্রত্যেকটা ঘর দেখি, সেই ঘর অনুযায়ী আমাদেরকে দেখতে হয় কি কোন প্ল্যানেট কার সঙ্গে যুক্ত, এবং সেই অনুযায়ী আমরা দশা পাই। দশা যদি খারাপ দশা, দেখো চন্দ্র কারুর যদি রাহুর সঙ্গে যুক্ত হলে তাদের বাড়ির বাস্তু খারাপ, তাদের মায়ের শরীর নিয়ে সমস্যা। রাহু চন্দ্রর সঙ্গে যুক্ত হলে বাড়ির বাস্তু, কর্মক্ষেত্রে নানা রকমের সমস্যা। কেন চন্দ্র রাহুর এইটাও একটা গ্রহণযোগ, খুবই খারাপ গ্রহণযোগ। এই গ্রহণযোগে মানুষের নানা রকমের সমস্যা আছে, দুর্ঘটনার যোগ। আবার কেতু কারুর যদি চন্দ্রর সঙ্গে যুক্ত হয়ে গেলে তাদের বাবার শরীর নিয়ে সমস্যা আছে, তাদের কর্মক্ষেত্রে বাধা, তাদের একটা কাজ একবার হবে না, 10 বার ঘোরার পর একটা কাজ হয়। এগুলো আমরা জন্মছক অনুযায়ী, আমরা রাশি অনুযায়ী, নক্ষত্র অনুযায়ী আমাদেরকে এইগুলো দেখতে হয় একদম। তাহলে দর্শক বন্ধু, এই যে জায়গাটা দেখা, শুধু তো দেখলে হবে না, আপনাকে সফলতা পেতে হবে। আর এই সফলতা পাওয়ার জন্যে আপনার ন্যাচারাল চার্ট কি পারমিট করছে? আপনার মনের আশা কি পূরণ হবে? এই ডিটেলসটা জানার জন্যে একবারের জন্যে হলো আসতে হবে এসকে আবিদ, অর্থাৎ আবিদ ভাইয়ের কাছে। তার জন্যে যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন স্কলিংয়ে, এই নাম্বারে ফোন করুন, বুকিং করুন, যোগাযোগ করুন। আমি আপনাদের কথা দিচ্ছি, কারণ বহু মানুষের সাক্ষাৎকার থেকে আমরা পেয়েছি যে ওনারা সফলতা পেয়েছেন, তাই আপনিও পেতে বাধ্য। তার জন্যে ফোন করে বুকিং করে আসুন, নিজের ন্যাটাল চার্টটাকে ভালো করে জেনে নিয়ে আপনি সেই রাস্তায় এগোন, কারণ একমাত্র আবিদ ভাই আপনাকে আপনার লক্ষ্যের শীর্ষে পৌঁছে দিতে পারেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। যিনি সব থেকে বেশি শেয়ার করবেন সেই স্ক্রিনশট তুলে পাঠান নাম্বারে, আপনার জন্য একটা পুরস্কার তো আছেই, যে পুরস্কার সারা জীবন আপনার কাজে লাগবে। এই বলে অনুষ্ঠান শেষ করব। বিদায় জানাবো দাদাকে, বিদায় জানাবো আপনাদেরও। নমস্কার।